আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর লাশ মোবারক রাখা ছিল। চারিদিকে দুঃখ ও হতাশ বিরাজ করেছিল। কাঁধে নেওয়ার পূর্বে লোকেরা তাকে কাফন পরিয়ে রেখেছিল এবং দোয়া করেছিল। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। তার চোখ পানিতে ভরে গেল। খাট ধরে বলতে লাগলেন, আমার ইচ্ছে হয় আপনার আমল নিয়ে দরবারে এলাহিতে হাজির হই। আল্লাহর শপথ, আমি মনে করতাম আল্লাহ তাআলা আপনাকে আপনার দুই সাথীর সঙ্গে দাফন করবেন। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনতাম, আমিও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে অমুক জায়গায় গিয়েছি, আর আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু অমুক জায়গায় দেখতে এসেছি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমল হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গমন করলেন। তিনি যখন ঘর থেকে বের হন তখন রাগান্বিত অবস্থায় ছিলেন। সে অবস্থায় মসজিদে গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর শ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এর নিকট আগমন করলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত না পেয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তোমার চাচাতো ভাই কোথায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি মসজিদে শুয়ে আছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গমন করলেন, দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। চাদর তার শরীর থেকে সরে গেছে, কোমরে মাটি লেগে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর থেকে মাটি পরিষ্কার করতে করতে বলতে লাগলেন, এ মাটির বাপ, ওঠো। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পরিবারে হাজির হলেন। ভেতরে প্রবেশ অনুমতি চাইলেন। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর আওয়াজ উঁচু হচ্ছে এবং জোরে জোরে বলছে, আল্লাহর শপথ, আমি জানি আপনার নিকট আলী রাদিয়াল্লাহু আনহু আমার পিতার চেয়ে বেশি প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে থাপ্পড় মারার জন্য অগ্রসর হলেন এবং বললেন, হে অমুকের কন্যা, কি ব্যাপার? আমি তোমাকে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তোমাকে আওয়াজ উঁচু হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ধরলেন যাতে তিনি তাকে কষ্ট দিতে না পারে।